ইসলামের উপর বিভিন্নভাবে আক্রমণ চলছে। কেউ তো আল্লাহর অস্তিত্বকে মানে না, আল্লাহ আছে বলে মানে না। যেমন আপনারা শুনলেন কিছুদিন আগেকার ডিবেট, ডাজ গড এক্সিস্ট, শুনেছেন তো? নাস্তিক আর আস্তিকের মধ্যে ডিবেট হয়েছিল। একদিকে আল্লাহর অস্তিত্ব অস্বীকার, আল্লাহ নাই, আর একদিকে কালেমা পড়ে আল্লাহর ওলিদের কারামত এর অস্বীকার। কথা ঠিক না ভুল? লজিক একই, রাস্তা কিন্তু কিছু নামধারী মুসলমান তৈরি করে দিয়েছে। যুক্তি একই, প্রথমে মুসলমান ভেসে ফিরকা তো অনেক হয়ে গেছে। কিছু এমন ফিরকা আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহর ওলির কেরামত মানতে চান না। লজিক দেন, কেরামত যদি এটা বাস্তব হয় তো গৌসের কেরামত তো আমরা দেখিনি, মানব কেন? এটা যদি বাস্তব হয় তো আপনি দেখিয়ে দেন। খাজার কেরামত আমরা দেখিনি তো আমরা মানব না। কেরামত যদি বাস্তব হয় তাহলে আপনারা কেন দেখাচ্ছেন না? যেটা শুনছি চোখে দেখিনি মানব না বলে যেই যুক্তি দেখিয়ে ওলিদের কেরামতকে অস্বীকার করলো, নাস্তিক একই যুক্তি দেখাচ্ছে আল্লাহ আছে তো কই দেখতে পাচ্ছি না। যদি আল্লাহর অস্তিত্ব থাকে, আল্লাহ যদি এক্সিস্ট করেন, তাহলে আল্লাহকে দেখান। যতক্ষণ দেখবো না আল্লাহকে মানব না। তো আল্লাহর অস্বীকার এই নাস্তিক বা এথিস্ট, এরা যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, এটা আগে কিন্তু ছিল না, আর এখনও কিন্তু সবাই অস্বীকার করে না, মানছে। কেউ হয়তো সঠিক পদ্ধতিতে মানছে, কেউ ভুল পদ্ধতিতে মানছে, কেউ আল্লাহ খোদা একজন এই হিসাবে মানছে, আর কেউ আবার শত শত খোদাকে মানছে। কিন্তু খোদা আছে এই বলে মান্যকারীদের সংখ্যা বেশি। আর যেই যুক্তিতে তারা খোদার অস্তিত্বকে অস্বীকার করছে, এই যুক্তি দেখিয়ে কিছু নামধারী মুসলমান ওলিদের কেরামতকে অস্বীকার করলো, আর এই যুক্তিটা ওখানে অ্যাপ্লাই করে খোদার অস্তিত্বের অস্বীকার করছে। এই জন্যই আমার ছেলে আপনার ছেলে, আমার ভাই আপনার ভাই, আমার আপনার পরিবারের কোনো সদস্য যেন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার না করে, আল্লাহকে আছে আল্লাহ নাই এমন কথা যেন না বলে, চোখে দেখিনি এই জন্য মানব না যেন না বলে। এই জন্যই আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকেন, ওলিদের আলোচনা শুনেন, ওলিদের কেরামতগুলোকে মানেন। আমার আপনার পাড়ার কোনো সন্তান যখন আল্লাহর ওলির কেরামতকে চোখে না দেখে ও শুনেই যখন মানবে, তো ওই বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার অস্তিত্বটাকে অটোমেটিক মেনে নেবে। মুসলমান যারা, তারা তো কেরামতের অস্বীকার করতেই পারে না। পারে? কেরামত অলৌকিক কোনো ঘটনা, কোনো সাধারণ কোনো নবী যদি বা রাসূল কোনো অলৌকিক ঘটনা যদি দেখিয়ে দেন যেটা ব্রেনে কুলিয়ে উঠবে না,
ওটাকে বলা হয় মোজেজা। আর এমন অলৌকিক ঘটনা কোনো পরহেজগার মুমিন বা ওলি যদি দেখিয়ে দেন, এটাকে বলা হয় কারামত। আর এটা কোনো পাপী মানুষ বা কোনো বেদিন যদি করে, তাহলে ওটাকে বলা হয় ম্যাজিক বা জাদু। পবিত্র কোরআনে এটা উল্লেখ আছে। সূরা মারইয়াম পড়ুন, সূরা আলে ইমরান পড়ুন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম এর মা মানত করেছিল, আমার যদি সন্তান হয় ইবাদতের জন্য মসজিদে দিয়ে দেব। কন্যা সন্তান হলো, মারইয়ামকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদিসে, ফিলিস্তিন, যেটা এখন বর্তমান ফিলিস্তিনের মাটিতে। তিনি সেখানে ইবাদত করতেন, দেখাশোনা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম করতেন। তো উনি বলছেন, পবিত্র কোরআনে এটাকে উল্লেখ করা হয়েছে, যখন যখন হযরতে জাকারিয়া যেতেন, তো মারইয়ামকে দেখছে বিনা মৌসুমের যেটা ফল, আমের সময় আম হবে, এখন কি পাকা আম পাওয়া যাবে? আঙুরের সময় আঙুর হবে, অন্য সময় তো পাওয়া যাবে না। তো যেই মৌসুমে যেই ফল হওয়ার কথা আর যেই মৌসুমে যেই ফল হওয়ার কথা না, তিনি বলেন যখন যখন যেতেন বিনা মৌসুমের ফল মারইয়ামকে খেতে দেখতেন। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো এটা কি? বলে আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। হযরতে মারইয়াম নবী নন, হযরতে মারইয়াম রাসূলও নন। মারইয়াম হলেন একজন আল্লাহর ওলিয়া। আর এটা অলৌকিক বিষয়, বিনা মৌসুমে কোনো ফল খাওয়া এটা ব্রেনে আসবে না, এরই নাম হলো কেরামত। আর ওলির কেরামত যদি ব্রেনে না আসে, নবীর মুজিজা যদি ব্রেনে না আসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত ব্রেনে সীমাবদ্ধ হতে পারে না। মা ওয়ারাউল আকল, আকলের মধ্যে আল্লাহ সীমিত হতে পারেন না। আমরা আমাদের মতো করে আল্লাহকে জানতে চাইছি, কিন্তু আল্লাহ আমাদের ব্রেনে সীমিত হন না। আল্লাহ তো ওয়াসিম। এই আল্লাহকে আমরা আমাদের ব্রেনের মতো করে যখন বুঝতে চাইছি, তখন ধোঁকা খেয়ে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। একজন আল্লাহর ওলি, আল্লাহর নবীর কেরামতকে যখন বুঝতে পারো না, আল্লাহর সব কুদরত সব বান্দা বুঝে নিতে পারবে এমনটা কিন্তু হয় না। হযরতে মানুষ আসলে যুক্তিগুলো কোন জায়গাতে দেখায়? নিজের ব্রেনে যদি আসলো তো বলে মানবো, ব্রেনের ক্যাপাসিটি নাই ওটা বুঝার, তো নিজের দুর্বলতা স্বীকার করে না। যেহেতু নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়া উচিত, কি আমার ব্রেন সীমিত, ওয়াসিম জিনিস আমি ব্রেনে যদি বুঝার চেষ্টা করি, সবকিছু তো সবাই বুঝতে পারে না। আল্লাহ যতটা বুঝার ক্ষমতা দিয়েছেন ততটাই বুঝতে পারবে। এই জন্যই আজকে বেশিরভাগ মানুষ আকলের গোলাম হয়ে গেছে। আল্লাহকে মুস্তাফার মাধ্যমে জানতে চাইছে না। আল্লাহকে যদি নিজের বুদ্ধি খাটিয়ে মানতে চাই, তাহলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা। নিজের আকলের মাধ্যমে যদি আল্লাহকে চিনতে যাই, তাহলে ধোঁকা খেতে পারে। আর আল্লাহকে যদি নবী মুস্তাফার মাধ্যমে জানতে চাই, তাহলে ধোঁকা খাবে না ইনশাআল্লাহ। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে মেরাজের রাতে দেখলেন নিজের মাথার চোখে, তারপরে জগৎবাসীকে জানালেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা, তার নাম আল্লাহ। ওই খোদাকে আমি নিজের চোখে দেখে এসেছি।
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহকে এক বলে, এক মাবুদ বলে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে তোমরা মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। এই জন্যই আল্লাহকে বুঝতে যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলাতে বুঝতে হবে। আর এই নাস্তিকদের, এই দেহরিয়াদের, এই মুলহিদদের আমাদের ওলামায়ে কেরাম জবাব দেননি এমনটা কিন্তু নয়। যুগে যুগে আমাদের ওলামায়ে কেরাম কঠিন জবাব দিয়েছে, মুহতোড় জবাব দিয়েছে, দাঁত ভাঙা জবাব দিয়েছেন, লাজবাব করে দিয়েছেন এই এথিস্টদেরকে, এই মুলহিদদেরকে, এই নাস্তিকদেরকে। কিছুদিন এই মাঝখানে আমাদের ওলামায়ে কেরাম একটু ব্যস্ত হয়ে গেলেন অন্য কিছু বিষয়কে নিয়ে। নামাজের বিষয়ে খুব আলোচনা হলো, রোজার বিষয়ে খুব আলোচনা হলো, হজের বিষয়ে খুব আলোচনা হলো, যাকাতের বিষয়ে আলোচনা হলো, মাসলা মাসাইল নিয়ে এমনিতে বিভিন্ন টপিক্সের উপরে আলোচনা করলেন। এই মাঝখানে কয়েক বছর ধরে, কিছু বছর ধরে যখন নাস্তিকদেরকে জবাব দেওয়া বন্ধ করে দিয়েছেন, তখন থেকে এরা মনে করছে মুসলমানরা হয়তো ভুলে গিয়েছে, জবাব দিতে পারবে না। এমনটা কিন্তু নয়, আমাদের কাছে ইতিহাস আছে যারা বলেছে আল্লাহকে দেখিনি চোখে, মানবো না, যতক্ষণ দেখবো না ততক্ষণ মানবো না। এরা হচ্ছে সায়েন্সের বান্দা, এরা হচ্ছে বিজ্ঞানের গোলাম। কারণ বিজ্ঞানের রুল হলো যেটা চোখে দেখতে পাওয়া যাবে সেটাইকে মানা যাবে, যেটার মুশাহিদা হবে সেটাকে মানা যাবে, যেটা অবজারভেশন যোগ্য সেটাকে মানা যাবে, যেটাকে দেখতে পাওয়া যায় না, সে দেখতে পারা সম্ভব নয়, ওটাকে মানা যাবে না। এই রকম যখন প্রতিবাদ, এই রকম অবজেকশন যখন আল্লাহর ওলির কাছে কোনো একজন মুলহিদ বা নাস্তিক বলেছিল কি আল্লাহকে আমরা মানবো কি করে, চোখে তো দেখিনি, যেটা আমরা চোখে দেখি সেটাকে মানি, যেটা চোখে দেখি না সেটাকে মানি না। ওই আল্লাহওয়ালা তাকে জবাব না দিয়ে মাটির একটা টুকরো ছিল বা পাথরের একটা টুকরো ছিল, একটা ঢিলে নিজের হাতে নিয়ে তার মাথাতে মারলেন। মারার পরে তিনি চুপ হয়ে গেলেন। যখন চুপ হয়ে গেলেন তার নামে কেস ফাইল করা হলো। বাদশা তাকে ডাকলেন, খুব চোট লেগেছে, খুব ব্যথা হচ্ছে। বলে একে মারলেন কেন? তো ওই বুজুর্গ ব্যক্তি বলছে আমি মারিনি, তার প্রশ্নের জবাব দিয়েছি। কেমন করে? বলে ও বলছিল যেটা চোখে দেখি না ওটা মানি না, আমার বিরুদ্ধে অভিযোগ লাগিয়েছে, তার মাথাতে আমি মেরে নাকি তার মাথায় ব্যথা উঠিয়ে দিয়েছি। এ বলছে, অভিযোগ করছে আমার মাথায় ব্যথা হয়ে গেছে। তো তোমার মাথাতে ব্যথা তো আমি করিনি। যদি তোমার মাথাতে আঘাত দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, তাহলে ওই ব্যথাটাকে আমাকে দেখাও, তুমি ব্যথাকে দেখাও। তোমার ব্যথা যতক্ষণ আমি চোখে দেখতে পাবো না ততক্ষণ আমি মানবো না কি তোমাকে আমি ব্যথা দিয়েছি। আর যদি আমাকে মানতে হয়, তোমার ব্যথা বিনা দেখে যদি আমি মানি, তার আগে তোমাকে মানতে হবে। আল্লাহকে বিনা দেখা মানা যাবে। একজন বুজুর্গ ব্যক্তির কাছে কোন একজন বিজ্ঞানী আসলো, সায়েন্টিস্ট, এসে বলছে আমিও আল্লাহকে চোখে দেখিনি এই জন্যই মানি না। আচ্ছা, তুমি চোখে দেখোনি এই জন্য মানো না, তার মানে তোমাদের এখানে মূল নীতি হলো যেটা চোখে দেখা যাবে না ওটাকে মানা যাবে না। বিজ্ঞানীর যদি এটা মত, এই নীতি সঠিক হয়, সব জায়গাতে এই নীতির উপর অটুট থাকতে হবে। এবার আপনি বলুন, আপনি জীবিত আছেন কি না? বলে হ্যাঁ। আপনি জীবিত কিসের জন্য আছেন? বলে আমার মধ্যে রূহ আছে, আত্মা আছে। বলে ওই আত্মাকে তুমি কি দেখেছো? বলে দেখিনি। আপনারা কেউ দেখেছেন নাকি? একটু জোরে বলেন না। কেউ দেখেননি। কিন্তু শরীরের মধ্যে আত্মার অস্তিত্বকে সবাই স্বীকার করে। নাস্তিক,
আত্মা দেখেনি, শরীরের মধ্যে তার এক্সিস্টেন্স তারা স্বীকার করে। আত্মাকে দেখেনি কোনো বৈজ্ঞানিক, কিন্তু শরীরে আছে বলে জীবিত। শরীরের মধ্যে আত্মার অস্তিত্বকে স্বীকার করে বৈজ্ঞানিক। আত্মার অস্তিত্বকে চোখে না দেখেও মুলহিদ স্বীকার করে। আরে আত্মাকে চোখে না দেখে তুমি যদি স্বীকার করো আত্মা আছে, তার মানে তোমার কথা অনুযায়ী তোমার নীতির খণ্ডন হয়ে গেল। আর তোমার নীতি অনুযায়ী আল্লাহকে না দেখেও আল্লাহর অস্তিত্ব আছে, এটা প্রমাণ হয়ে গেল। তো জবাব নাই তা নয়, জবাব দেননি তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজিবুল ওজুদ হওয়ার উপরে আমাদের উলামায়ে কেরাম আরবি ভাষায় বহু কিতাব লিখে গিয়েছেন। ওয়াজিবুল ওজুদ কাকে বলা হয়? নেসেসারি এক্সিস্টেন্ট বা নেসেসারি বিইং। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযালি আবাদি, আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। কিছুই থাকবে না, আল্লাহ থাকবে। একটাকে বলা হয় ওয়াজিবুল ওজুদ, আর একটাকে বলা হয় মুমকিনুল ওজুদ। মুমকিনুল ওজুদ মানে অস্তিত্ব আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না। যেমন আমি আপনি আছি, আমাদের অস্তিত্ব যখন আল্লাহ আমাদের বানাননি তখন ছিল না, এখন আছে, পরবর্তীতে ধ্বংস আমাদের হবে। এই রকম এই ইউনিভার্সের মধ্যে, গোটা ইউনিভার্সের মধ্যে প্রত্যেক জিনিসের অস্তিত্ব আজালি নয়, আবাদি নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বানাননি কিছুই ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না সূর্য ছিল, না চন্দ্র ছিল, না নক্ষত্র ছিল, না গ্যালাক্সি ছিল, না ইউনিভার্স ছিল, না গ্রহ উপগ্রহ ছিল, না মানুষ ছিল, না পশু ছিল, না নদী ছিল, নালা ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কিছুই ছিল না। আল্লাহ ছিলেন। সময় ছিল না, আল্লাহ ছিলেন। ওয়াক্ত ছিল না, আল্লাহ ছিলেন। টাইম ছিল না, আল্লাহ ছিলেন। লাইট ছিল না, আল্লাহ ছিলেন। ডার্ক এনার্জি ছিল না, আল্লাহ ছিলেন। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ কোন বললেন, আল্লাহর কোন বলা মানে হয়ে যা, তো আল্লাহর আদেশে সব হয়ে গেল। আল্লাহ তৈরি করলেন, তার মানে আগে ছিল না, এখন আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু থাকবেন, সব কিছু ধ্বংসশীল। তার মানে সমস্ত কিছু আল্লাহ ব্যতীত যত কিছু আছে সবই হলো মুমকিনুল ওজুদ। এর অস্তিত্ব ছিল না, আছে, ধ্বংস হবে। আর আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এটাকে প্রমাণ করার জন্য আমাদের উলামায়ে কেরাম অনেক কিতাব লিখে গিয়েছেন, অনেক যুক্তি প্রদর্শন করেছেন, অনেক লজিক দিয়ে চলে গেছেন। এগুলোর উপর এখন আলোচনা হয়তো বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা নিজের জবাব নিজের কলেজের মাস্টারের কাছে তালাশ করে, নিজের স্কুলের টিচারের কাছে তালাশ করে, ইউনিভার্সিটির প্রফেসরকে জিজ্ঞাসা করে। তোমাকে কেউ যদি সান্ত্বনাদায়ক জবাব না দিতে পারে তাহলে আপনি কি করবেন? ওই মাস্টারের কাছে এই বিষয়ে জানবেন না, ওই প্রফেসরের কাছে এই বিষয়ে জানবেন না। আমাদের উলামায়ে কেরাম এখনো তাবড় তাবড় উলামায়ে কেরাম রয়েছেন, এখনো বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। এই উলামায়ে কেরামের কাছে যাবেন, মাদ্রাসাতে যাবেন। এই যত রকমের অবজেকশন আজকে বর্তমান সময়ে এই নাস্তিকরা উঠিয়ে থাকে, তাদের প্রত্যেকটা প্রতিবাদের জবাব দেওয়াতে আমাদের উলামায়ে কেরাম আজও সক্ষম রয়েছেন। আপনারা যাবেন তবেই তো, যান তবেই শিখতে পারবেন। আর এর জন্যই বেশিরভাগ যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নাস্তিক হচ্ছে, ওরা বাঁচার উপায় আপনাদের বলে দিচ্ছি। আল্লাহর যারা ওলি তাদের সংস্পর্শে চলে আসতে হবে। ওলিদের জীবনীগুলো পড়ুন। ওলি কাকে বলা হয়? ওলি ইবাদত করে, বেলায়েত একটা ইলিম, ইবাদত এটা ওসিলা, ইবাদত করে করে আল্লাহর নৈকট্য অর্জন করেন। তো আল্লাহ বেলায়েতের ইলিম দান করে তাকে নিজের ওলি বানিয়ে দেন।
আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেলায়েতের ইলম সরাসরি কাউকে দান করে ও ওলি বানিয়ে দেন। আর ওলি হচ্ছে আরবি কথা, বাংলাতে এর মানে হলো বন্ধু। আর ওলিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি বা বন্ধু, তাদের ডর থাকে না, ভয় থাকে না, আর তারা দুঃখিত হন না, গমগিন হন না, না এই দুনিয়াতে হবেন না ওই দুনিয়াতে হবেন। এর কারণটা কি? ডর ভয় ওলিদের অন্তরে কেন প্রবেশ করে না? এর প্র্যাকটিক্যালি একটা উদাহরণ। এটা কি আছে, গ্লাস না অন্য কিছু আছে? গ্লাস আছে নাকি? এই গ্লাসের মধ্যে আমি যদি বোতল থেকে জল নিয়ে ঢেলে দিই, গ্লাস যদি ভর্তি হয়ে যায়, পরবর্তীতে আবার যদি ভর্তি গ্লাসের উপর আমি জল ঢালি, জলটা থাকবে না পড়বে? আল্লাহর ওলিদের অন্তরে এই জন্যই ডর নাই, ভয় নাই, না বাঘের ভয়, না জিনের ভয়, না বদমাশের ভয়, না সম্পদের ভয়, না বন্যার ভয়, না দুর্ভিক্ষের ভয়, না অভাবের ভয়, না চিন্তা, না টেনশন, কোনো ভয় এই জন্যই নাই। যতই বড় বাহাদুর হোক, কোনো নেতাকে ওলি ভয় করে না, কোনো গুন্ডাকে ভয় করে না, কোনো বদমাশকে ভয় করে না। কারণ এই আল্লাহর ওলির অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এবার এই অন্তরে দুনিয়াওয়ালার ভয় এই জন্যই স্থান পাচ্ছে না। এই ভর্তি গ্লাসে জল বাইরে থেকে ভরলে যেমন পড়ে যায়, অটোমেটিক দুনিয়াওয়ালাদের ডর ভয় ওলিদের অন্তরে যখনই ঢুকতে যাবে জায়গা পাবে না, কারণ জায়গা তো আগেই আল্লাহর ওলি আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়েছে। এদের সাথে কেন হবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। যথেষ্ট না, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তারপর আল্লাহ বলছেন, তাকওয়া যখন অর্জন করে নিলা, পরহেজগার যখন হয়ে গেলে, মুত্তাকি যখন হয়ে গেলে, কুনু মা'আস সাদিকিন, এবার তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। প্রশ্ন জাগছে, আল্লাহ তোমার তাকওয়া, তোমাকে ভয় করলাম, তাকওয়া অর্জন করলাম, পরহেজগারিতা অর্জন করলাম, এটা কি যথেষ্ট ছিল না? সত্যবাদীদের সঙ্গ কেন অর্জন করতে বলছো? তো জবাব আসবে যখন এটাকে নিয়ে চিন্তা করবেন, একটু ভাববেন, গৌর ফিকির করবেন, তো আপনার কাছে জবাব স্পষ্ট হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি তাকওয়া অর্জন করে মুমিন হয়, ঈমান যেমন সম্পদ অর্জন করে। আর আমরা জানি সম্পদ অর্জন করে নেওয়া বড় ফ্যাক্ট রাখে না, অর্জিত সম্পদকে যে বাঁচিয়ে নিতে পারে এটা হলো বড় বিষয়। একজন ব্যক্তি ইনকাম করে প্রতিদিনে 50,000, আর একজন ব্যক্তি প্রতিদিনে 1,000 ইনকাম করে। বাস্তবে মনে হচ্ছে যে 50,000 ইনকাম করে এ বড় লোক হবে, যে 1,000 ইনকাম করে এ ছোট লোক হবে। কিন্তু যে 50,000 দিনে ইনকাম করে, প্রতিদিন ও 60,000 খরচ করে। আর যে 1,000 ইনকাম করে 500 খরচ করে, তো বড় লোক হবে 1,000 ওয়ালা, কারণ 500 ওর বেঁচে আছে। আর যে 60,000 খরচ করে, 50,000 ইনকাম করে, ও প্রতিদিন 1,000 টাকার ঋণ নিজের মাথাতে বাড়াতে যাচ্ছে। তো ইনকাম করলো, খরচ করে দিল, বাঁচাতে পারলো না। এই জন্যই ইনকাম করা সত্ত্বেও বড় লোক হতে পারলো না। পুঁজি অর্জন করে বাঁচিয়ে রাখতে হবে। আপনি তাকওয়া অর্জন করলেন, তাকওয়া একটা পুঁজি, ঈমান আনলেন একটা পুঁজি, পরহেজগারিতা অর্জন করলেন এটা পুঁজি, খৌফে খোদা অন্তরে আনলেন এটা পুঁজি, নামাজ পড়লেন এটা পুঁজি, রোজা রাখলেন এটা পুঁজি, দান খৈরাত করলেন এটা পুঁজি, বিভিন্ন ধরনের ইবাদত করলেন, অনেক
সম্পদ অর্জন করলেন, নিজের কাছে সম্পদের অভাব নাই। এবার শয়তান আপনাকে গোমরাহ না করে দেয়, আপনার মুখ ধারা কোনো অকথ্য ভাষা বের করে, কোনো কুফরি কথা বের করে দিয়ে, কোনো শিরকি কথা বের করে আপনাকে মুশরিক না করে দেয়, আপনাকে বেঈমান যেন না করে দেয়। কারণ বেঈমান যদি কেউ হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, তাকওয়া নষ্ট হয়ে যায়, পরহেজগারিতা নষ্ট হয়ে যায়, নামাজ রোজা নষ্ট হয়ে যায়। এই জন্যই ইমানের সম্পদ কার অন্তর থেকে শয়তান যেন চুরি না করে নিতে পারে। এই জন্যই হে আমার বান্দারা, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, ঈমান আর ইবাদতের পুঁজি শয়তান তোমাদের কাছ থেকে চুরি করতে পারবে না। চোর সব জিনিসেরই আছে, ধন সম্পদেরও চোর আছে, কিন্তু টাকা পয়সা চুরি করতে শয়তান আসে না। টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, পকেট মেরেছে, অনেক সময় হয় না, এই ট্রেনে লেখা থাকে, বাসে আমরা দেখলাম, বাসে চাপলাম হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত আসার জন্য, লেখা আছে ওই নিজের পকেট কি নিজের দায়িত্বে রাখবেন, নিজের সাবধানে রাখবেন নিজের সম্পদ, মানে ব্যাগ, টাকা, মোবাইল, মানি ব্যাগ যা আছে নিজের দায়িত্বে রাখতে হবে। তার মানে চুরি হয়, মোবাইল চুরি হয়, পার্স চুরি হয়, ব্যাগ চুরি হতে পারে, টাকা চুরি হতে পারে। এগুলো করে কে? মানুষ। ঈমানও চুরি হয়, ইবাদতও চুরি হয়, কিন্তু এগুলোকে মানুষ চুরি করে না, শয়তান চুরি করে। এবার আপনি আপনার টাকা পয়সাকে সেফ রাখার জন্য, চোরে যেন চুরি না করতে পারে, তো যার কাছে যেমন সম্পদ হয়, সিকিউরিটির আয়োজন তেমনই করা হয়। মোটামুটি টাকা আছে, কয়েক হাজার আছে বা 1-1 লাখ আছে, 2-4 লাখ আছে, তো অনেক সময় আমরা হয়তো ওটাকে নিজের বাক্সে রেখে দিচ্ছি, নিজের বাড়িতে বাক্সে রেখে দিচ্ছি। কিন্তু কোটি কোটি যখন হয়ে যায়, তখন নিরাপত্তার জন্য কোনো ব্যাংকের আশ্রয় নিচ্ছে। আপনি ঈমান আনলেন, অনেক কিছু অর্জন তো করলেন, আপনার কাছে সম্পদ অনেক হয়ে গেছে, এই সম্পদের বড় চোর শয়তান, এ চাইবে আপনাকে বেঈমান করে দিয়ে, গুমরাহ করে দিয়ে, সে জাহান্নামী নিজের সঙ্গী বাড়িয়ে তার পিছনে জাহান্নামে নিয়ে যেতে চাইবে। এই জন্যই আপনি ওলিদের সংস্পর্শে চলে আসেন। ওলিদের সংস্পর্শে যখন আসবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন এটা হতেই পারে না ওলিদের সাথে উঠা বসা করে কেউ নাস্তিক হয়েছে, ওলিদের সাথে উঠা বসা করবে আর বেঈমান হয়ে যাবে, এটা হবে না। ওলি থেকে যে যতই দূরে হবে, ওলিকে যে যতই ঘৃণা করবে, ওলিদের বিরুদ্ধে যে যত বলবে, তার ঈমান চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। সেই ব্যক্তি কাফির হবে, বেঈমান হবে, আশঙ্কা রয়েছে যে ওলির বিরুদ্ধে কথা বলবে। কারণ বিষয়টা বুঝতে হবে। হাদিসে কুদসি এখন দেখবেন সময়টা এমন হয়ে গেছে, সিধা ভাষাতে বলছে, মানুষে চিনতে পারে না। ওলিকে যদি আমরা মানি জীবদ্দশায়, তবুও মানতে পারি। এটাকে আমরা প্রমাণ করতে পারবো কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, বুখারী থেকে, মুসলিম থেকে। ওলিকে তার ওফাতের পরেও মানা যাবে, এটাকেও আমরা প্রমাণ করতে পারবো অথেন্টিক দলিল দ্বারা। কিন্তু আপনাকে কি বলবে? জীবদ্দশায় যদি কোনো ওলি থাকে, তার কাছে যাবেন, তবুও বলবে এরা শিরিক করতে গেল। ওলি যদি নিজের মাজারে আরাম করেন, ওখানে আপনি যখন জিয়ারত করতে যাবেন, তখন ও বলবে আপনাকে কিছু সংখ্যক লোক জলসার মাধ্যমে, জুম্মার খুতবার মাধ্যমে মুসলমান ভেসে, টুপি পাগড়ি পরে, যে এরা মাজার পূজারি। বলে কি বলে না? এর জবাব আপনারা কোনোদিন দিয়েছেন কাউকে?
পূজা কাকে বলে? পূজা কাকে বলে? আল্লাহ মনে করে বা আল্লাহর সাথে শরীক করে কারো ইবাদত যদি করা হয় তাকে পূজা বলে। ওলিদেরকে আমরা আল্লাহ হিসাবে মানি না, বরং ওলিদেরকে আমরা আল্লাহর বন্ধু হিসাবে মানি। এটা পূজা হতেই পারে না। বরং ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মানা এটা ইবাদত। আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মান্যতা দেওয়া, আল্লাহর কোরআনকে মান্যতা দেওয়া। আর যারা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মান্যতাই দিল না, তারা আল্লাহর কোরআনকে মান্যতা দিল না। এরা চাইছে ওলির সাথে শত্রুতা করতে। এই জন্যই ওলির বিরুদ্ধে কথা বলবে, মাজারের বিরুদ্ধে কথা বলবে। আর এই রকম লোক যে কথা বলবে, আল্লাহ তো খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সবই জানেন। আল্লাহ এটাও জানেন এমন এক সময় আসবে আমার ওলিদের বিরোধিতা করবে কিছু সংখ্যক লোক। একদল আমার ওলিদের সঙ্গে শত্রুতা করবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন নবীর জবানি। আল্লাহ বলছেন নবীর জবানে, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করলো, আই ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট হিম। আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার কোথায় আছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে সক্ষম? যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারো তো আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আর আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বন্ধ করো। আল্লাহ নিজের ওলিদের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের সঙ্গে আমি যুদ্ধ করার ঘোষণা করলাম। এটা হাদিসে কুদসি। অনেক সময় মানুষে বুঝতে পারে না, কেরামতের কথা যখন আসবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ব্যতীত আমাদের এলাকাতে বেশিরভাগ যেই দলগুলো পাওয়া যায় ওরা ওলির কারামতকে অস্বীকার করে। আজকে রজব মাসের 6 তারিখ পার হয়ে সূর্য অস্ত গিয়েছে, সন্ধ্যা থেকে 7 পড়ে গেছে। এই রজব মাসটা গুরুত্বপূর্ণ মাস। আর এই জন্যেও গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর 12টা মাস। ওই 12টা মাসের মধ্যে আল্লাহ 4টা মাসের ব্যাপারে বলেছে এই 4টা মাস এই 12টার মধ্যে সম্মানিত মাস। ওই 4টার মধ্যে একটা সম্মানিত মাস হলো রজব মাস। আপনাদের যদি আমি বলি এই 12টা মাসের নাম সবাই জানেন কি? তো কিছু মানুষ বলবে জানি, অনেকেই বলবে জানি না। কোরআন বলছে আল্লাহর কাছে 12টা মাস। এই 12টা মাস ইসলামিক মাসের নাম জানে না। আর যদি বলি জানুয়ারি থেকে ডিসেম্বর, সবাই জানে। তো মুসলমানের উচিত ছিল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বিরোধিতা আমি করছি না। অবশ্যই জানুন তার আগে ইসলামিক মাস মুহররম সফর, এটিকেও আপনাকে সবটি জানতে হবে। এই রজব মাসে আল্লাহর বলি খাজায়ে খাজগা হিন্দন ওলি
হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হয়েছে রজব মাসের 6 তারিখে। এই জন্যই ওলির মোহাব্বতকারীরা শুধু ভারত নয়, বিশ্বের যে কোনো কোনাতে থাকুক না কেন, খাজা পাকের ছট্টি শরীফের ফাতিহা নিজের বাড়িতে করে। কারণ খাজা আল্লাহর ওলি, আল্লাহ নিজের ওলিকে ভালোবাসে, আল্লাহর প্রকৃত বান্দারাও আল্লাহর ওলিকে ভালোবাসে। আর যারা আল্লাহর প্রকৃত বান্দা নয়, আল্লাহর সাথে মোকাবিলা করে, আল্লাহর সাথে যুদ্ধ করার স্পর্ধা দেখায়, তারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। তারা ছট্টি শরীফের বিরোধিতা করবে, তারা 11 শরীফের বিরোধিতা করবে। খাজায়ে গরিব নওয়াজ যেই এলাকা থেকে এসেছেন ওটা হচ্ছে সিজিস্তান, খুরাসান। ওর একটা এলাকা হচ্ছে সঞ্জর। সঞ্জর একটা গ্রাম। ওই গ্রামে, যেই গ্রামে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছেন, আপনারা জানেন কি জানেন না, শুনেছেন কি শুনেননি, একটু ধ্যান দিবেন। যেই গ্রামে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছেন, ওই গ্রামের প্রত্যেকটা ব্যক্তি তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদ কারো মিস্টেক হতো না। তো যার তাহাজ্জুদ মিস্টেক হয় না, ওর 5 ওয়াক্তের নামাজ মিস্টেক হবে? ওই গ্রামে একদিন সবার ঘুম এমন অবস্থায় ছুটেছে, বলে আকাশে নূর দেখতে পাচ্ছি, গ্রামটা আলোয় আলোকিত যেন হয়ে গেছে। তো তাহাজ্জুদের সময় পার হয়ে ফজরের সময় হয়তো শুরু হয়ে গেছে। সবাই চিন্তিত হলেন কি আমাদের কারো তাহাজ্জুদ ছুটেনি? আজকে তো উজালা দেখে, নূর দেখে, গ্রামে আলো দেখে মনে হচ্ছে ফজর শুরু হয়ে গেছে। কারণ ফজর যখন শুরু হয়ে যায়, একটা সফেদি বা একটা রৌশনি আকাশে দেখতে পাওয়া যায়, বলে ফজর শুরু, তাহাজ্জুদ শেষ। তারা চিন্তায় পড়লেন কি আমাদের কোনোদিন ছুটেনি। যার কোনোদিন ছুটে না, হঠাৎ ছুটে যায়, একটা চিন্তা হয়, একটা দুঃখ লাগে। তো ওই গ্রামে 90 বছর বয়সের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনার কাছে যখন গেলেন, তো উনি বললেন, না রে বাবা, তাহাজ্জুদের সময় শেষ হয়নি। তো বলে, তাহলে আকাশের এই আলো গ্রামকে যে আলোকিত করে রেখেছে, এর কারণটা কি? তো ওই বুজুর্গ বললেন, চলো তো খোঁজ লাগাই কোথা থেকে এই আলোটা আসছে। খোঁজ লাগাতে লাগাতে গেলেন, তো দেখছেন হযরতে সৈয়দ খাজা গরিব নওয়াজের বাড়িতে খাজা পাকের জন্ম হয়েছে। তার মানে খাজা গরিব নওয়াজের জন্ম হয়েছে। তো ওই জন্মের কারণে এই নূর গোটা গ্রামকে আলোয় আলোকিত করে দিয়েছে। তো গ্রামবাসী মনে করেছে তাহাজ্জুদের সময় পার হয়ে ফজর শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে খাজা বাবার দিক দিয়েও আর মায়ের দিক দিয়েও সৈয়দ, মানে হাসানি হুসাইনি সৈয়দ। আর এমনিতেই সৈয়দের মর্যাদা উঁচু, তার মধ্যে যদি ওলি হয়ে যায় তো মর্যাদা আরও বৃদ্ধি। আর খাজাকে একটা নাম আরও বলা হয় আতায়ে রসুল। আতায়ে রসুল এর অর্থটা কি? এর নামকরণটা আপনারা কোনোদিন চিন্তা করেছেন কেমন হয়ে আসলো? আসলে তিনি যখন হজ করতে গিয়েছিলেন, তার পীর মুর্শিদ তাকে কাবার কাছে নিয়ে গিয়ে বললেন, আল্লাহ, আমি মুঈনুদ্দিনকে তোমাকে সঁপে দিলাম। তো গাইবি আওয়াজ আসলো কাবা থেকে, কাবিলতু, আমি কবুল করে নিলাম। তারপর যখন নিয়ে গেলেন রওজায়ে রসুলের কাছে, তো রওজায়ে রসুলে গিয়ে সালাম করলেন।
রওজায়ে রাসূল থেকে গাইবি আওয়াজ আসলো, মুঈনুদ্দিন তুমি হলা আমার দ্বীনকে জীবন দানকারী, তুমি সাহায্যকারী। মুঈনুদ্দিন মানে মুঈন মানে হলো সাহায্যকারী, তুমি আমার দ্বীনে ইসলামের সাহায্যকারী। তুমি যাও বেটা, হিন্দুস্তানের মাটিতে কুফর আর শিরক থেকে মানুষকে পবিত্র করে দ্বীনে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে হিন্দুস্তানের বেলায়ত আমি আতা করে দিলাম। হযরতে খাজা গরিব নওয়াজ বাগদাদ হয়ে যখন আসলেন ভারতের মাটিতে, ভারতের মাটিতে খাজা আসলেন। অনেকেই বলে ইসলাম বিস্তার হয়েছে তরবারির মাধ্যমে, প্রচার হয়েছে তরবারির মাধ্যমে। এটা ভুল কথা, রং কনসেপ্ট। ইসলাম যদি তরবারির মাধ্যমে প্রচার হয়ে থাকে, তরবার নিয়েও ভারতের মাটিতে খাজার আগে কেউ এসেছিল, কিন্তু ইসলামকে বিস্তার করতে পারেনি। আর খাজা গরিব নওয়াজ তরবার নিয়ে আসেননি, ক্যারেক্টার নিয়ে এসেছেন, নামাজ নিয়ে আসলেন, চরিত্র নিয়ে আসলেন, তসবিহ নিয়ে আসলেন, আদব নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, হাদিস নিয়ে আসলেন, দ্বীন নিয়ে আসলেন, শিক্ষা নিয়ে আসলেন। তো খাজার চরিত্রে মুগ্ধ হয়ে অটোমেটিক ইসলাম ভারতের মাটিতে প্রচার হয়ে গেছে। তরবারি নিয়ে আসেনি এমনটা নয়, তরবারি নিয়ে এসেছে খাজার পূর্বে, কিন্তু ইসলাম প্রচার হয়নি। আর বিনা তরবারিতে যে আসলো, ইসলাম প্রচার হয়ে গেল কিসের মাধ্যমে? তাসবিহের মাধ্যমে প্রচার হতে পারে? ও তো ইবাদত নিয়ে এসেছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের তাসবিহ, সুবহানাল্লাহ, ধ্যান আছে আপনার? আল্লাহ ওয়ালাদের তাসবির কথা যখন আসলো, তো তাসবিতে খুব ক্ষমতা আছে। একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর কোন ওলি বুজুর্গ ব্যক্তি জঙ্গলে ইবাদত করছেন। তো একটা ইংরেজ শিকার করতে গিয়েছে বন্দুক নিয়ে। তো ওই ইংরেজ, ওই বুজুর্গ ব্যক্তি যিনি জিকির আজকার করছেন জঙ্গলের মধ্যে তাসবিহ নিয়ে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, তো ইংরেজ কোনোদিন তাসবিহ তো দেখেনি হাজী সাহেব। তো জিজ্ঞাসা করছে ইংরেজ कि बाबा ये आपके हाथ में क्या है? तो अल्लाहर वही बुजुर्ग व्यक्ति उत्तर ना दिए बोलছেন कि तुम्हारे हाथ में क्या है? तो वही इंग्रेजर बेटा बोलছে मेरे हाथ में ये मेरा हथियार है। तो अल्लाहर बुजुर्ग बंदा बोलছে যে मेरे हाथ में ये मेरा हथियार है। तस्बीहটা फिर इंग्रेजर बेटा जिज्ञासा करছে बाबा आपका हथियार किस काम में आता है? बोले तुम्हारा हथियार किस काम में लगता है? इंग्रेजर बच्चा बोलছে बाबा मेरे हथियार का पावर देखेंगे? बोले दिखाओ। बोले मेरा हथियार किस काम में लगता है सुनना चाहते हैं बाबा? तो सुनो। यही बोले सामने गाछेर डाले একটা পাখি বসে ছিল আর নিজের বন্দুক নিয়ে ফায়ারিং করলে একেবারে গলি বন্দুক থেকে বের হয়ে ওই গাছের ডালে বসে থাকা পাখিকে লাগলো, সঙ্গে সঙ্গে পাখি মরে মাটিতে পড়ে গেল। इंग्रेजर बेटा बोलছে कि देख लिया बाबा मेरे हथियार की ताकत, ये मेरे हथियार का पावर है। यही কথা শোনার পরে আল্লাহর ওই ওলি বান্দা দাঁড়ালেন আর কি যেন পড়লেন, আর তাসবিহটা মরা পাখির চারিদিকে ঘোরালেন। তো মরা পাখি উড়ে আবার ডালে বসে গেল। তখন আল্লাহর বলি বলতে লাগলো এই अंग्रेज का बेटा वो तेरे हथियार का पावर था, ये मेरे हथियार का पावर है। तेरा हथियार मारना जानता है, मेरा हथियार जिलाना जानता है। তো আল্লাহর ওলিদের তাসবিহে ক্ষমতা আছে। এগুলোর নাম কি? এটার নাম কি? কারামত। এবার মানুষে বলবে কারামত মানি না, এই কথা কে বলে? এই কথা আগে কিছু সংখ্যক ওয়াহাবি বলেছিল, আর এদের এই যুক্তিকে অ্যাপ্লাই করে দিয়ে
আজকে যারা নাস্তিক হচ্ছে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে। ওরা বলছে কেরামতে ব্রেনে ঢুকে না, আল্লাহর অস্তিত্ব ব্রেনে ঢুকে না, এই ফর্মুলা অ্যাপ্লাই করছে ওখানে। আরে যখন আল্লাহর এক বান্দার বলির কেরামত যখন তোমার ব্রেনে ঢুকে না, তো আল্লাহকে তুমি নিজের ব্রেনে সব দিক দিয়ে সীমিত করতে পারবে না। কারামত অস্বীকার করা যাবে না। কারামত যদি অস্বীকার করে, আমরা মুস্তানাদ যেগুলো কারামত, হযরতে খাজা গরিব নওয়াজ এর আনা সাগর শুনেছেন তো আপনারা, লোটার মধ্যে, কারণটা কি কেমন করে হয়েছিল? খাজায়ে গরিব নওয়াজ আসলেন, আনা সাগরের কাছে পড়াও ডাললেন। কেন? পানি আছে, সুবিধা হবে। আর ওর চারপাশে ছিল অনেক মন্দির, কিন্তু খাজা গরিব নওয়াজ আক্রমণ করেননি। অসুবিধা হয়েছে তো খাজার কাছে যারা মুসলমান তারাও এসেছে, যারা মুসলিম তারাও এসেছে। কারণ খাজা ঝগড়া করতে আসেননি, ঝগড়া শিখাতে আসেননি। খাজা ভালোবাসা শিখাতে এসেছেন, প্যার শিখাতে এসেছেন, মোহাব্বত শিখাতে এসেছেন। খাজার মোহাব্বতে পড়ে খুশি খুশিতে অনেকে মুসলমান হয়েছে। রামদেব পৃথিবীরাজ চৌহান পাঠিয়েছিল কি যাও তো, আসলেন তো খাজা গরিব নওয়াজ তার দিকে জালালি কামালি নজর যখন উঠালেন, এসেছিল অন্য নিয়তে, নিজেই বলছে কি খাজার জালালি দেখে কি আমাকে কলমা পড়িয়ে নিজের ধর্মে আপনি দাখিল করে নেন। হযরতে খাজা যার ব্যাপারে বলা হয়েছে প্রত্যেক দিন 2টি করে কোরআন খতম করতেন। এবার हाफिज साहब बोलबेन, हाफिज साहब आप बंगला नहीं समझ रहे हैं। अब हाफिज साहब का एतराज हो सकता है कि हजरत एक दिन में 2 कुरान मुकम्मल करना कैसे मुमकिन हो सकता है? बस दफा ऐसा सवाल हो सकता है ना। और रोज आना का मामूल था। अगर मुमकिन है या अकल में आ जाए बात, तब तो ठीक है, कोई सवाल ही पैदा नहीं होता। और अगर समझ में ना आए, अकल में ना समाए, तो अकल में जो बात ना समाए वो भी अगर कोई अल्लाह का वली कर देते हैं तो उसको अल्लाह के वली की करामत तस्लीम कर लिए। और दरूदे সারাক্ষণ মগ্ন থাকতেন, দরুদ পড়তেন। তো যখন দরুদ পড়তেন নবীর উপরে, ধ্যান মদিনার দিকে, নজর নিজের কলবের দিকে। আর খাজা পাক যখন তেলাওয়াত করে দরুদে মগ্ন থাকতেন, নিজের সিনা থেকে যখন মাথাটাকে উঠাতেন, খাজা তো ইবাদতে মগ্ন, রিয়াজতে মগ্ন, ইবাদতে মগ্ন, তাসবিহ তাহলিলে মগ্ন, দরুদের বিরদ করাতে মগ্ন আছেন। যখন নজর উঠাতেন তো সামনে যদি কোনো ফাসিক থাকতো ইমানদার হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, কোনো গুনাহগার থাকতো নেককার হয়ে যেত, কোনো বদকার থাকতো নেককার হয়ে যেত, কোনো সিয়াকার থাকতো নেককার হয়ে যেত, কোনো খাতাকার থাকতো নেককার হয়ে যেত। এমনকি খাজা যখন নজর উঠাতেন ইবাদতের পরে, রিয়াজতের পরে, সামনে যদি কোনো বেঈমান থাকতো ইমানদার হয়ে যেত। খাজার নজর পড়তো ইমানদার হয়ে যেত। এগুলো হচ্ছে খাজার কারামত। বলে আনা সাগর ডিস্টার্ব হচ্ছে এর কারণে, তো খাজা গরিব নওয়াজ লোটাতে পানিকে ভরে দিলেন, একটা লোটার মধ্যে গোটা আনা সাগর। এবার এটাকে যারা নাস্তিক ওরা তো অস্বীকার করবেই, কারণ ওর বৈজ্ঞানিক মতে এটা সম্ভব নয়। কিন্তু তার আগে এই ওয়াহাবিও যেমন তেমন নাস্তিক নয়। নাস্তিকদের কারণে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার রাস্তা তারা খুলে দিচ্ছে আগেই। আরে কারামত বুঝে যদি চলে আসে তো কারামত কিসের?
কারামত মানেই হলো বুঝে আসবে না। আর কারামতকে যদি অস্বীকার করো, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। কারণ হযরতে সুলাইমান নবী, শুনুন কোরআন থেকে দলিল দিচ্ছি, সুলাইমান নবী আলাইহিস সালাম তার রাজত্ব সারা বিশ্বে ছিল। আর আল্লাহ বাদশাহত দান করেছিলেন, তা নয় শুধু তার কাছে তার কি বলে গোলামি মানব জাতি যেমন স্বীকার করেছিল, জিন পশু পাখি পর্যন্ত গোলামি স্বীকার করেছে, সুলাইমান নবীর কথা শুনেছে, এবং পশু পাখির কথা পর্যন্ত সুলাইমান নবী বুঝতেন। তো নিজের ভরা সভাতে বলে বিলকিসকে দাওয়াতে ইসলাম দেওয়া হয়েছে, এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। তার বিশ্বাসটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য বলে, কে আছে তোমাদের মধ্যে যে বিলকিসের সিংহাসনকে আমার রাজ দরবারে উপস্থিত করে দিতে পারবে? এবার একজন জিন দাঁড়ালো, বলে হুজুর আপনি যদি অর্ডার করেন তাহলে বহু দূরে আছে তার সিংহাসন, ফিলিস্তিনে বলছেন হযরতে সুলাইমান, ওদিকে ইরাকে আছে বিলকিসের, ইয়ামানে আছে বিলকিসের সিংহাসন। একজন জিন বলতে লাগলো, আপনি সিংহাসনে বসবেন উঠবেন যতটা সময় লাগবে না, তার আগে আমি হাজির করে দিব। কিন্তু একজন আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া তিনি দাঁড়ালেন আর বলতে লাগলেন, হুজুর আপনি যদি অর্ডার করেন অতটাও সময় লাগবে না, একটা চোখের পালক বন্ধ হতে খুলতে যত সময় লাগে তার আগেই আমি সিংহাসন হাজির করে দেব। একটু জোরে বলা যাবে না? এটা কোরআনে আছে লেখা। এটা বলেন তো বৈজ্ঞানিক মতে সম্ভব? ব্রেনে আসবে? কিন্তু ওটা করে দেখিয়েছেন। কারামতকে ওই নবীর, আগেকার নবীর উম্মতির কারামত কোরআনে বর্ণিত, এই জন্য মানতে বাধ্য। আর উম্মতে মুহাম্মাদিয়া দাবিদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম করে পাঠিয়েছেন। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের যারা বলি, এদের কারামতকে অস্বীকার করবে, এটা কি করে হতে পারে? আগেকার নবীর উম্মতির কারামতকে যদি তুমি মানো, তো উম্মতে মুহাম্মাদিয়ার বলির কারামতকেও মানতে হবে। ওটা যদি মুহূর্তের মধ্যে সম্ভব হয়, খাজার লোটার মধ্যে আনা সাগরকে প্রবেশ করে দেওয়া, এটা সম্ভব হতে পারে। কোরআন থেকেই কিন্তু কেরামত প্রমাণ। খাজায়ে গরিব নওয়াজ মানুষকে বুঝাতেন, ইসলামের দিকে দাওয়াত দিতেন। কেমন করে দাওয়াত দিতেন? হযরতে খাজা গরিব নওয়াজ নিজের দলবলকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে জঙ্গল দিয়ে, একটা বয়াবান দিয়ে, খালি ময়দান দিয়ে পথ অতিক্রম করছেন। তো দেখছেন কিছু সংখ্যক লোক আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের পূজা করছে। খাজা গরিব নওয়াজ গেলেন, বললেন তোমরা কি করো? বলে আগুনের পূজা করি। কেন? বলে আগুনের পূজা এই জন্যই করি, কারণ আগুনের পূজা যদি আমরা করে রাখি, আগুনকে যদি পূজা করে রাজি করে দিতে পারি, তাহলে আগুন আমাদের ভগবান, এ যদি রাজি হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে পুড়াতে পারবে না, জ্বালাতে পারবে না। এটা যুক্তি পেশ। তো খাজা গরিব নওয়াজ বললেন, আচ্ছা জাহান্নামে জ্বালাতে পারবে কি পারবে না ওটা অনেক দূরের কথা, তোমরা কতদিন ধরে ইবাদত করো? বলে আমরা রিয়াজতে লেগে থাকি মাসকে মাস, বছরকে বছর ধরে। বলে বছর বছর ধরে যখন ইবাদত করেছো, তো জাহান্নামে জ্বালাবে না, এটা আপনাদের উক্তি, আপনাদের বিশ্বাস। তো আপনারা ইবাদত করে আগুনকে যখন রাজি করে নিয়েছেন জাহান্নামে জ্বালাতে পারবে না, তো আপনার এই খোদার এই আগুনের মধ্যে তুমি নিজের হাতের আঙুলটা রাখো, তো জ্বালাতে পারে কি পারে না? রাজি যদি হয়ে যায়
তো এখনো জ্বালাবে না। আর এখনো যদি জ্বালাই তো যত ইবাদত করো জাহান্নামেও জ্বালাবে। এবার তো লাজবাব হয়ে গেল। বলে কি আপনি তো আগুনকে মানেন না, আপনি বলেন আগুনেরও সৃষ্টিকর্তা এক খোদা আছে, ওকে মানেন। তো আপনি যখন ওকে মানেন, আগুনের খালিক মালিককে মানেন, তো আমাদের হাত পুড়িয়ে দিবে, তো আপনারও হাত পুড়িয়ে দিবে। আপনি 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 দেখান তো আপনার হাত পুড়ে কি পুড়ে না? হজরতে খাজায়ে গরিব নামাজ হাত রাখলেন, তো খাজার হাতকে আগুন পুড়াতে পারলো না। খাজা গরিব নামাজ বুদ্ধিমত্তার সহিত তাদের সংশোধন করে দিলেন কি তুমি আগুনের ইবাদত করছো এটা মনে করে আগুন তোমাকে পুড়াবে না, অথচ বছর বছর ধরে ইবাদত করা সত্ত্বেও আগুন তোমাদের ছাড় দিল না। নিজের কাজ করতে ছিল, আমি আগুনের ইবাদত করলাম না, আগুনেরও সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে দিয়েছি, তো আগুনের ক্ষমতা নাই আমার হাতকে পোড়ানোর। না দুনিয়ার আগুন পোড়াতে পারবে, না জাহান্নামের আগুন পোড়াতে পারবে। এই জন্যই তোমরা ওই এক আল্লাহর ইবাদত করতে শুরু করে দাও। তোমাদেরকে ওই আগুন না দুনিয়াতে জ্বালাতে পারবে, না আখিরাতে জ্বালাতে পারবে। খাজা পাকের এই দাওয়াতের মাধ্যমে, এই বুদ্ধিমত্তার সহিত পেগামে ইসলাম দাওয়ার মাধ্যমে আগুনের পূজারী ছিল, এক আল্লাহর পূজারী হয়ে গেলেন। হযরতে খাজা গরিব নামাজ আল্লাহর বলি, এই ওলিদেরকে আমরা মোহাব্বত করি। খাজার কারামত অনেক আছে। কারামতের সাথে সাথে কোন বলির কারামত শুনেই আমরা যথেষ্ট করব তা নয়। কারামতের সাথে সাথে আল্লাহর যারা বলি তাদের শিক্ষা কি, তারা কি শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে, নাকি হবে না? আল্লাহর বলি খাজা গরিব নামাজ হন বা আর কোন আল্লাহর বলি হন, তারা একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহর যারা মখলুক, আল্লাহর মখলুকের সাথে ভালো ব্যবহার করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর মখলুক যদি মানুষ হয়, ভালো ব্যবহার করেন, পশু পাখির উপরেও জুলুম অত্যাচার অন্যায়ভাবে করা যাবে না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের উম্মতের ঘটনা শোনাচ্ছেন কি একজন ব্যক্তি, মেয়ে মানুষ, বড় পরহেজগার ছিল, আবেদা ছিল, জাহেদা ছিল। আপনাদের এখানে নারীরা বক্তব্য শুনে নাকি? শুনে তো শুনছে, কোথাও থেকে তো শুনছে। আপনাদের সাথে সাথে বিশেষ করে তাদেরকেও বার্তা। অনেক সময় আমরা ছোট্ট ছোট্ট গুনাহকে অবহেলা করছি। ছোট্ট গুনাহ করলে কি হয়ে যাবে, আর অনেক সময় ছোট ছোট নেকিকে অবহেলা করে ছেড়ে দিচ্ছি, কি না করলেই কি হয়ে যাবে। একজন আবেদা ছিল, জাহেদা ছিল, বড় ইবাদত গুজার ছিল। নামাজ ছুটে না, ইবাদত ছুটে না, মুসাল্লা বিছিয়েছে ইবাদতের জন্য। একটা বিড়াল ডিস্টার্ব করছে, তো ও কি করলো, আমার ইবাদতের জন্য ডিস্টার্ব না হয় এই জন্য বিড়ালের পায়ে দড়ি বেঁধে কাঠের খুরার সঙ্গে বেঁধে রেখে দিল। ইবাদতে মগ্ন হয়ে গেল। ইবাদতে মগ্ন হয়ে গিয়ে এদিকে বিড়ালকে যে বেঁধে রেখেছে এটাকে ভুলেই গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে গেল নারী। বিড়াল খিদার জ্বালায় ছটপট করতে করতে ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন যখন হয়ে যায়, ছটপট করতে করতে মারা গেল। গায়েব থেকে আওয়াজ আসলো, আমার মখলুকের উপর তুমি যে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার ইবাদত দেখবো না, রিয়াজত দেখবো না, যুহদ ও তাকওয়া দেখবো না, তুমি আমার মখলুকের উপর জুলুম করেছো, এই জন্যই তোমাকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। আর এক নারী বড় পরহেজগার ছিল, গুনাহগার ছিল। তো অনেক সময় গুনাহগারকে দেখে আমরা ঘৃণা করি। মাথায় রাখবেন, গুনাহগারকে আপনি ঘৃণা করবেন না, তার গুনাহকে ঘৃণা করবেন। কোন গুনাহগার মানুষটা গুনাহ করেছে, পাপ করেছে, কাজটা তার মন্দ, কিন্তু তাকে অছুত মনে করবেন না, তাকে অবহেলা করবেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তার
তুচ্ছ তাচ্ছিল্য যদি করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে আল্লাহ বানিয়েছে, ওকে আল্লাহ বানিয়েছে। পারলে ওকে বোঝান তোমার কাজটা মন্দ, তোমার কাজটা খারাপ ভাই, তুমি এটাকে পরিত্যাগ করো, ভালো কাজ করো। তাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। বড় বড় ইবাদত গুজার চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা পাহিজ কুকুর ছিল, ল্যাংড়া কুকুর, আঘাত পায়ে হয়েছে, হাঁটতে পারছে না, পায়ে ঘা হয়েছে, তৃষ্ণার জ্বালা সহ্য না করতে পেরে, হাঁটতে তো পারে না, জলের কাছে যেতে পারে না, তো নিজের পায়ের যে পুঁজগুলো হয়ে গিয়েছে নিজের জবান দিয়ে জিভা দিয়ে চেটে চেটে তৃষ্ণা নিবারণ করছে কুকুর। কারো দয়া হলো না, এটা মনে করে কুকুরকে জল পান করিয়ে দিয়ে এর সাহায্য করে কি লাভ। কিন্তু মেয়েটা পাপী থাকা সত্ত্বেও যখন দেখলো এই অবস্থা, কোন রেওয়ায়েতে এসেছে নিজের ওড়না, কোন কাপড় বা পায়ের মোজা খুলে, ইদারাতে বালতি ছিল না, দড়ি বেঁধে ইদারার পানিতে ওই কাপড়কে ভিজিয়ে ওই জলটাকে কুকুরের মুখের সামনে এই যে চিপলো আর জলগুলো পড়লো, তৃষ্ণা নিবারণ করলো কুকুরটা। এই কুকুরের উপর দয়া দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ও উমুক আমার বান্দি, আমার মখলুক একটা কুকুরের উপর দয়া করেছে, আমি আল্লাহ তো রহিম রহমান, আমি দয়ালু, আমিও সেই মহিলার উপর দয়া করে দিলাম, তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এখান থেকে আপনি এই দর্শটা নিয়ে যাবেন, কোন গুনাহকে ছোট্ট মনে করে করবেন না, আর কোন নেকিকে ছোট্ট নেকি না করলেই কি এই বলে ছাড়বেন না। যতটুকু পারবেন ভালো করবেন, মন্দ ছাড়বেন। এই ওলিদের শিক্ষা, ওলিদের মাহফিলে বসেছেন, ওলিদের কাছে যখন যাবেন মোহাব্বত শেখানো হয়, প্যার শেখানো হয়, খালকে খোদার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, আচার আচরণ, এগুলো শিক্ষা দেওয়া হয়। মা বাপকে ভালোবাসতে হবে, এগুলো শিক্ষা ওলিরা দেন। ওলির কাছে যদি আপনি যান ভালো মানুষ হয়ে যাবেন। জীবদ্দশায় কোনো ওলি আছে, তার সংস্পর্শে থাকবেন, তার অন্তরে খৌফে খোদা, আপনি তার সঙ্গে উঠা বসা করবেন, আপনার অন্তরে খৌফে খোদা আসবে। ওলি নিজের পিতামাতাকে ভালোবাসেন, তার কাছে আপনি উঠা বসা করবেন, পিতামাতাকে ভালোবাসতে আপনি শিখে দেবেন। কোন এমন আল্লাহর ওলি পিতামাতাকে ভালোবাসেনি? হযরতে বায়েজিদ বোস্তামি তার শিক্ষকের কাছে পড়ছেন, শিক্ষক কোরআন শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিতে দিতে যখন এই আয়াতের কাছে আসলেন, ওয়ালা তাকুল উফি ওয়ালা তানহারহুমা, নিজের মা বাপকে কষ্ট দিবে না, এতটুকুও কষ্ট দিবে না, তোমার কষ্ট পেয়ে যেন মায়ের মুখ বা বাবার মুখ থেকে এটা বের হয়, উফ উফ কথাটাও যেন বের না হয়। এই কথাটা শোনার পরে, আয়াতটা শোনার পরে তাহলে কি করতে হবে? তাদের সঙ্গে ইহসান করতে হবে। ইহসান মানে কি? ভালো ব্যবহার করতে হবে। এই ব্যাখ্যাটা শুনে নেওয়ার পরে হযরতে বায়েজিদ বোস্তামি নিজের মায়ের কাছে ক্লাস থেকে দৌড়িয়ে চলে আসতেন, আর মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, বেটা কি ব্যাপার, তুমি মাদ্রাসা থেকে চলে আসলে? বলে, আম্মা আমি শিক্ষকের কাছে পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন মায়ের সঙ্গে বাপের সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের খিদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। এই জন্য পড়া ছেড়ে আমি সেবা করার জন্য চলে এসেছি। ছেলেরা পড়ছে, আমল করছে না, তিনি পড়লেন, সঙ্গে সঙ্গে আমল করার জন্য দৌড় দিয়ে আসলেন। হযরতে বায়েজিদ বোস্তামির মা এত রাজি হলেন, নিজের হাতকে উঠিয়ে দিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার বেটার কাছ থেকে আমি রাজি হয়ে গিয়েছি, তুমিও আমার বেটার কাছ থেকে রাজি হয়ে যাও। গায়েব থেকে আওয়াজ আসলো, তোমার বেটাকে কবুল করে নিলাম, আমি বায়েজিদ বোস্তামির কাছ থেকে রাজি হয়ে গেলাম। মায়ের দুয়ার বরকতে আল্লাহ এমন রাজি হলেন, হযরতে বায়েজিদকে বেলায়েতের মর্যাদা দান করে দিয়ে ওলি বানিয়ে দিলেন। অনেক ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, দুয়া করে, নিজের মতো করে দুয়া করে, মৌলানা সাহেবের কাছে দুয়া করে, আলেমের কাছে দুয়া নেন, মুফতি সাহেবের কাছে দুয়া নেন, পীর সাহেবের কাছে দুয়া নিচ্ছেন, সৈয়দ সাহেবের কাছে দুয়া নিচ্ছেন, অবশ্যই এদের কাছে দুয়া নেন, ভালো কথা।
কিন্তু তার সাথে সাথে আপনার মা যদি নারাজ হয়ে থাকে, বাবা যদি দুঃখিত হয়ে থাকে, তাদেরকে মানিয়ে নিতে হবে। মা বিছানায় ঘুমিয়ে আছে, আপনি যান, মায়ের সাথে রাগ ঝাল হয়েছে, না জানি মাকে কখন কষ্ট দিয়ে রেখেছেন, মা ঘুমাবে, তখন আপনি গিয়ে একা একই মায়ের পাগুলো একটু টিপতে শুরু করেন, মায়ের পাগুলো একটু টিপে দেন। মা যখন শান্তি পেয়ে চোখ খুলে দেখবে আর বলবে বেটা কি করছো। বেটা যখন সেবা করবে মায়ের, মা বেটার এই সেবাকে দেখে যখন বলবে রে বাপ রে বাপ, আমার বেটার মধ্যে হঠাৎ এই পরিবর্তন কোথা থেকে আসলো। বেটা যখন ফরমাবরদার হয়ে যায়, খিদমত গুজার হয়ে যায়, তখন মা রাজি হয়ে যায়। মা একবার যদি মুস্কুরিয়ে দেয় তো ওই সময় বলবেন আম্মা আমার ইন্টারভিউ আছে, আমার কলেজে পরীক্ষা আছে, ইউনিভার্সিটিতে আমি যাব, আম্মা তুমি রাজি হয়ে মুস্কুরিয়ে দোয়া করছো, একবার আমার জন্য দোয়া করে দাও। মা যদি দোয়া করে দেয়, দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে আটকাতে পারবে না, আপনি সাকসেস হবেন। মায়ের কাছে দোয়া নেন। হাই মায়ের কাছে নিয়ে দেখবেন, তবেই তো। मूसा বলা হয় কলিমুল্লাহ। কলিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে কালাম করনে वाला, আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে मूसा আলাইহিস সালাম বাল্য অবস্থায় যখন ফেরাউনের দরবারে আগুন দিয়ে পরীক্ষা করা হয়েছিল, বড় ঘটনা, আগুনটা মুখে লাগিয়েছিলেন, জবান পুড়ে গিয়েছিল, তো একটু কথাগুলোতে যখন বলতেন তো স্বাভাবিক একটু অস্বাভাবিক মনে হতো। তো হযরতে मूसा নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যেতেন, নিয়মিত যান, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ পেগাম দিতেন, নিয়ে আসতেন আর উম্মতিকে শোনাতেন। একদিন मूसा নবী যখন বাড়ি থেকে বের হয়েছে, তো গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে, मूसा একটু সতর্ক হয়ে তুমি তুর পাহাড়ে আসিও। তখন मूसा বললেন, পরবর্তীগার, আজকে আমি প্রথম আসছি তা তো নয়, ইতিপূর্বেও আমি এসেছি, আমাকে সতর্ক হয়ে আসতে বলা হয়নি, আজকে আমাকে সতর্কতার সহিত কেন আসতে বলা হচ্ছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, मूसा এর আগে তুমি যখন আসতে, বাড়ি থেকে বের হতে তুর পাহাড়ের উদ্দেশ্যে, আমার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে, তোমার বুড়ি মা, তোমার বৃদ্ধা মা বাড়িতে তোমার জন্য দোয়া করতো কি আয় আল্লাহ, আমার বেটা তোমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছে, আমার বেটার তোতলা জবান দেখিও না, লোকনাথ দেখিও না, আমার বেটার সঙ্গে কথা বলে নিও। এই জন্যই তোমার মায়ের দোয়া ছিল, তোমাকে সতর্কতার সহিত আসতে বলা হয়নি। আজকে তুমি যখন বাড়ি থেকে বের হয়েছো, ওদিকে তোমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, তোমার জন্য দোয়া করার কেহ নাই, এই জন্য সতর্ক হয়ে আসতে বলছি। এখান থেকে বোঝা গেল একজন পয়গম্বরকে ও মায়ের দোয়ার প্রয়োজন হয়। তো আমি আপনি না পয়গম্বর, না নবী, না রসুল, না ওলি, না সাহাবি, না গৌস, না কুতুব, আমাদের মতো পাপী অধমদের কি মায়ের দোয়ার প্রয়োজন নাই? আরে মা যদি দোয়া করে দেন, আপনি আপনার কিসমতে যদি জাহান্নাম থাকে, লা ইয়াতাবাদদালুল কদর ইল্লা বিদুয়া, মায়ের দোয়া যদি হয়ে যায়, আপনার পক্ষে আল্লাহ জান্নাত করে দেবেন। হযরতে मूसा নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, পরওয়ারদিগার, আমি তো তোমার পয়গম্বর, তোমার সঙ্গে কালাম করি, কথা বলি, প্রত্যেক জান্নাতের কোনো না কোনো একজন ব্যক্তি থাকবে জান্নাতে বন্ধু হয়ে, তো আমার বন্ধু কে হবে? বলে তোমার বন্ধু অমুক এলাকার একজন ব্যক্তি, যে মাংস কাটে, বিক্রি করে, কসাইগিরি করে। বলে আল্লাহ তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ অ্যাড্রেস দিলেন, ওই অ্যাড্রেসে मूसा নবী গেলেন, এটা মনে মনে করে গেলেন, আমি তো নবী, আমার যখন বন্ধু হবে, কসাই হলেও বড় ইবাদত গুজার হবে। গেলেন, मूसा নবী তো চিনে গেছেন, কারণ আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, কিন্তু কসাই চিনতে পারেনি কি যুগের নবী मूसा আমার দোকানের সামনে চলে এসেছে, ও চিনতে পারেনি। मूसा নবী দেখছেন কি এর ইবাদত কি দেখি, কোন ইবাদতের বলে আমার বন্ধু হয়েছে, আমি যেমন নবী, আমি যেমন রাসূল, আমি যেমন পয়গম্বর, যাকে কলিমুল্লাহ বলা হয়, অবশ্যই ইবাদত খুব বেশি করে। দেখছেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোনো ইবাদত নয়, শুধু মাংস কাটে, মাংস দেয়, বিনিময়ে পয়সা নেন। তারপর বাড়ি যখন ফিরতে লাগলেন পুটলিতে করে,
গামছার এক সাইডে কিছু মাংস বেঁধে নিলেন, দোকান বন্ধ করে সন্ধ্যায় যখন বাড়ি ফিরতে লাগলেন, মুসা নবী ভাবলেন হয়তো দিনে ইবাদত করে না, রাত্রে কোনো ইবাদত করে, ওই ইবাদতের বিনিময়ে আমার জান্নাতের বন্ধু হয়েছে, কোন রকম বুদ্ধি করে এর সঙ্গে এর বাড়ি যেতে হবে। মুসা পয়গম্বর বললেন, ভাই আমি এই শহরের নতুন মানুষ, থাকার জায়গা নাই, তুমি আমাকে নিজের বাড়ির মেহমান করে নাও, নিজের সঙ্গে নিয়ে চলো। বলেন হ্যাঁ কোনো অসুবিধা নাই, চলেন। ও বুঝতেই পারেনি যুগের নবী আমার বাড়ির মেহমান হতে যাচ্ছে। বাড়িতে নিয়ে চলে গেলেন। মুসা নবী ভাবলেন কোনো ইবাদত হয়তো করবে, কিন্তু না, বাড়িতে ইবাদত না করে যেই মাংস দোকান থেকে নিয়ে গেলেন ওটাকে রান্না করতে শুরু করলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন। তারপরে বলতে লাগলেন, আপনি তো মেহমান, আমার সঙ্গে আপনি খেয়ে নেন খাবার। মুসা বললেন কি, আমি আপনার বাড়ির মেহমান, আপনি মেজবান, আমি একা কেন খাবো? মেহমান মেজবান দুইজনই আমরা খেয়ে নিব একসঙ্গে। তখন মেজবান ওই যুবক বলতে লাগলো, সাহেব আমার সঙ্গে যদি আপনি খান তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমার একটা কাজ বাকি আছে। তো মুসা নবী ভাবলেন হয়তো ওই কাজটাই কোনো ইবাদত যার বলে আমার বন্ধু হয়েছে জান্নাতের। তো বললেন কি ঠিক আছে আমি তোমার সঙ্গে খাবো, আর মনে মনে ভাবলেন কোন ইবাদত করে আমি দেখব। তো ওই যুবক কোনো ইবাদত না করে একটা ঘরের মধ্যে ঢুকলেন। একটা বৃদ্ধা ঘুমিয়ে আছে, এমন বৃদ্ধা হয়ে গেছে, শরীরে বল নাই, শক্তি নাই, নিজে উঠে বসতে পারে না। যুবক নিজে উঠালো, নিজের হাতে ওই বৃদ্ধার মুখ পরিষ্কার করলো। মুখে দাঁত নাই, রুটি মাংস চাবাতে পারবে না, এই জন্যই যুবক নিজের মুখে রুটি আর মাংসর টুকরোকে ভরে দিয়ে চিবিয়ে চিবিয়ে নিজের মুখ থেকে বের করে ওই বৃদ্ধাকে খাওয়াতে শুরু করলো। ওই বৃদ্ধা যখন পেট ভর্তি খেয়ে নিল, ওই বৃদ্ধা খেয়ে নেওয়ার পরে ওই বৃদ্ধা অন্য কেউ ছিল না, মুসা পয়গম্বর কি বলে ওই যুবকের মা ছিল, হযরতে মুসা নবী দূর থেকে এই কাজগুলো দেখছেন। যখন খাওয়িয়ে দেওয়া হলো, মুখ পরিষ্কার করে দেওয়া হলো, তখন হযরতে কি বলে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, বেটা তোমার সাথে একটা মেহমান এসেছে, মেহমানকেও খাওয়িয়ে দাও। মুসা নবীকে সঙ্গে খাওয়িয়ে দেওয়া হলো। তারপরে বলে, বেটা এবার তো ঘুমানোর সময় হয়ে গেছে, মেহমানকে তুমি নিয়ে ঘুমাও আর চারাকগুলো বন্ধ করে দাও, আমিও ঘুমিয়ে পড়ি। ইতিমধ্যে ওই বৃদ্ধা মহিলা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগার। হযরতে মুসাও চিন্তা করছেন এটা কোন ইবাদত করছে রে বাবা, ও তো এক বৃদ্ধাকে খাওয়ালো, কোন ইবাদত করছে যার ফলে জান্নাতে আমার বন্ধু হয়ে গেছে। এদিকে মুসা আলাইহিস সালাম দেখছেন, ওদিকে ওই বৃদ্ধা ঘুমানোর পূর্বে অন্ধকার রাত্রে দুই হাতখানাকে আল্লাহর দরবারে উত্তোলন করে দিয়ে ফরিয়াদ করতে শুরু করেছে, পরওয়ারদিগার আমার বেটা যদিও বড় পরহেজগার হতে পারেনি, ইবাদত গুজার হতে পারেনি, কিন্তু আমার বেটা কেমন করে আমার সেবা করছে। আল্লাহ তুমি তো সবই দেখছো, আমি চাবাতে পারি না, আমার বেটে চাবিয়ে আমাকে খাওয়াই, আমি রান্না করতে পারি না, আমার বেটা আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াই, আমি মুখ ধুইতে পারি না, আমার ছেলে নিজের হাতে আমার মুখ ধৌত করে দেয়। আল্লাহ আমার বেটা যে আমার সেবা করে, আমার খিদমত করে, এই খিদমতের বিনিময়ে তোমার কাছে অন্য কিছু চাইছি না, তবে যুগের এক পয়গম্বর আছে, তাকে দেখিনি, তার নাম মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহর বন্ধু হিসাবে আমার বেটাকে জান্নাতি করে দিব। মুসা পয়গম্বর বুঝে গেলেন না, অন্য কোন ইবাদতের বলে নয়, বরং মায়ের দোয়ার বরকতে আমি মুসা পয়গম্বরের বন্ধু হয়ে গেছে এই যুবক। কি শিক্ষা নিলেন যুবক এখান থেকে? অনেক শিক্ষা এখান থেকে পাওয়া গেছে। মা বাবার সেবা করেন, সব জায়গাতে সফল হবেন। দোকান উদ্বোধন করবেন, মাকে দোয়া করতে বলেন। নতুন ব্যবসা খুলছেন, মাকে দোয়া করতে বলেন। শপিং মল ওপেন করছেন, মাকে দোয়া করতে বলেন। আপনি চাকরির পরীক্ষার জন্য যাবেন, মাকে বলেন। ইন্টারভিউ যাবেন, মাকে বলেন। আপনার মা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে দেয়, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না সফল হওয়া থেকে। তবে হ্যাঁ, মাকে নারাজ করবেন, মায়ের কথা শুনবেন না, মাকে দুঃখিত করবেন আর মাকে দোয়া করতে বলবেন। মায়ের দোয়া পাওয়ার সব থেকে উত্তম ফর্মুলা হলো মাকে রাজি রাখেন। মা যখন যখন রাজি হবে তখন তখন দোয়া বের হবে, আর ওই দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়, পয়গম্বর বলেন মায়ের কি বলে উম্মতের হকে নবীদের দোয়া যেমন কবুল হয়, সন্তানের হকে পিতামাতার দোয়া তেমনই কবুল হয়।
তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া অল্প সময় 11টাতে শেষ করতে হবে বলা হয়েছে, এই জন্যই 42 হয়ে গেছে, ধরে নিলাম 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে বক্তব্য কিন্তু শেষ করে দিব। তবে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? একবার সুবহানাল্লাহ বলেন। গরম লেগে গেল, কিন্তু সব থেকে রক্ত কিসে গরম হয় জানেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, গৌস কা দামন, খাজা কা দামন। এবার বলেন গৌসের দামন আর খাজার দামন কারা কারা ধরেছেন? ছাড়ার পূর্বে ধরতে হয় নাকি? ধরতে হবে। ধরা মানে আপনি তো ছাড়বেন না বলছেন, দেখা গেল অনেকেই ধরেনি। তো যারা ধরেছেন তারা যদি বলে ছাড়বো না, তাহলে কথা ঠিক। আর যারা বলছেন ছাড়বো না, তাদেরকে বলবো আগে ধরে নেন, তবে যখন দামান ধরতে যাবেন তো একদল আপনাকে টানবে কি না, ধরা চলবে না। আল্লাহকে আমরা আল্লাহ হিসাবে মানি, মাবুদ হিসাবে মানি। আল্লাহর ওলিদের মাজারে আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা মাজার পূজা করা নয়, বরং জিয়ারত করা নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এমন এমন লোক জন্মগ্রহণ করছে, বলে না, কিছু মৌলভী সাহেব এরকম বলছেন, দেখেন কথাটা ঠিক না ভুল আপনারা শুনেছেন কি শুনেননি। বলে যারা ওয়া মুসলিম, ধরেন হিন্দু হতে পারে বা আর কোনো ধর্মের হতে পারে, বলে ওরা মূর্তিকে মানছে। মূর্তি মানে দেবদেবী। আর সুন্নিরা মাজারকে মানছে। তো দুটাই এক। বলে কি এরা দেব দেবীর কাছে প্রসাদ নিয়ে যায়, আর সুন্নিরা ফাতিহার শিরনি নিয়ে যায়। বলে একই। বলে এরা মাজারে চাদর দেয়, ওরা দেবী দেবতার উপরে চাদর দেয়। বলে কি কোনো দিক দিয়েই আলাদা নাই, যেমন এই ওয়া মুসলিম তেমন এই সুন্নি মুসলিম। কথাতে কিন্তু যুক্তি আছে, যুক্তি আছে কি নাই? কিন্তু যুক্তিটা কি ঠিক? যুক্তি ভুল। বাহ্যিক দিক দিয়ে এক মনে হলে জমিন আসমানের মতো পার্থক্য আছে। সুন্নি আর দেবীর যারা পূজা করে, দেব দেবীর কাছে যাই আল্লাহ মনে করে, সুন্নি যাই ওলির কাছে, মাজারের কাছে আল্লাহর নেক বান্দা আর আল্লাহর বন্ধু আর আল্লাহর ওলি মনে করে। এটাকে বলা হয় প্রসাদ, এটা হলো শিরিনি। পার্থক্য কি? ওখানে দেবীর নামে উৎসর্গ করা হয়, আল্লাহর নামে এখানে উৎসর্গ করা হয়, সওয়াব দেওয়া হয় আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে। আর এটা কিন্তু প্রমাণ রয়েছে, আপনি কোনো জিনিস, খাদ্যদ্রব্য হোক, পানীয় দ্রব্য হোক, এগুলোকে আপনি যদি বন্টন করেন, খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য বা পরিধান করার কোনো পোশাক হোক না কেন, বা যে কোনো জিনিস হোক, টাকা পয়সা হোক, যা কিছু হোক, বা কোরআনের আয়াত আপনি পাঠ করে নেকি অর্জন করে, এই সমস্ত নেকির কাজগুলো করে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে নেকি দিতে পারে, সওয়াব দিতে পারে, এগুলো জায়েজ রয়েছে। এগুলো এক নয়, পার্থক্য আছে। আর এরা আসলে হাদিসের মাধ্যমে তো বুঝবে না, কোরআনের মাধ্যমে বুঝবে না। এদেরকে আমরা বলবো এটাতে অতটাই পার্থক্য আছে। এই মৌলবীদের মা এবং স্ত্রীর মধ্যে যতটা পার্থক্য আছে, পাল্টা তো আমরা বলতে পারি ও বাহ্যিক দিক দিয়ে দেখে যদি এক বলে
মূর্তির কাছে এটা হয়, মাজারে ওটা হয়। ও বাহ্যিক দিক দিয়ে নিজের মতো করে করছে। তাহলে আমরাও তো বলবো, এখানে চাদর ওখানে কাপড় যদি বলো, শিরনিকে যদি প্রসাদের সঙ্গে তুলনা করো, তাহলে এই রকম ওয়াহাবি মৌলানা বা ওয়াহাবি বক্তার মায়ের আর স্ত্রীর মধ্যে যতটা পার্থক্য আছে, মাঝার এবং মূর্তির মধ্যে ততটাই পার্থক্য আছে। আমি যদি বলি তোমার মায়ের লম্বা চুল, তোমার স্ত্রীর লম্বা চুল, তাহলে মা আর স্ত্রী এক, এটা কি বলা যাবে? জোরে বলতে হবে। তোমার মা শাড়ি পরে, তোমার স্ত্রী শাড়ি পরে, তাহলে তোমার মা আর তোমার স্ত্রীতে কোনো পার্থক্য নাই, এটা এক হয়ে গেল। এই ওয়াহাবি মৌলবীকে যদি বলি তোমার মা তোমার স্ত্রী শাড়ি ব্লাউজ সায়া পরে, তাহলে তোমার মা তোমার স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। ও বেটি ছেলে, এও বেটি ছেলে, এও মাথায় ওড়না, এর মাথায় ওড়না, ও পড়ে বোরখা, এ পড়ে বোরখা, তোমার মা পড়ে শাড়ি, তোমার স্ত্রী পরে শাড়ি, তোমার মা মহিলা, তোমার স্ত্রী মহিলা, তো কোনো পার্থক্য নয়, একই। এটা বলা যাবে না, কারণ ওটা মা, এটা স্ত্রী, অনেক পার্থক্য রয়েছে। একই লেবাস, একই পরিধান, একই আকৃতি, অথচ পার্থক্য অনুরূপ। ওখানে শিরকি কাজ হয়, এখানে সওয়াবের কাজ হয়। বাহ্যিক দিক দিয়ে দেখে আপনি এইরকম যদি বলেন, তাহলে এটার উত্তর যেটা তোমার কাছে আছে, তোমার মা স্ত্রীর মধ্যে পার্থক্য আছে কি নাই, এটাকে তুমি যদি প্রমাণ করতে পারো, আল্লাহর বলি এবং এই মন্দিরের মধ্যে আর কি বলে দেবদেবীর মধ্যে, মাজারের মধ্যে পার্থক্য আছে কি না আছে, এটা আমরা প্রমাণ করে দিব। তুমি এটা প্রমাণ করো, আমরা ওটা প্রমাণ করব। কথা মনে হয় বুঝতে পারেননি? আরে মুসলমান এটা কিসের জন্য করে জানেন? এরা আসলে চাইছে দূর করি, বলি থেকে দূর করি। এটা ভয় দেখালে তো হবে, একই বলে দিবে। যারা মাজার জিয়ারত করার জন্য সুন্নিদেরকে মুশরিক বলল, নন মুসলিম বলল, কাফের বলল, মূর্তি পূজারীর সঙ্গে তুলনা করলো, সে অটোমেটিক মুসলমানদেরকে এই কথা বলার জন্য কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কারণ যে শিরক করবে না, যে কুফর করবে না, যে থাকবে মুমিন, ওকে যে মুশরিক বলবে, যে থাকবে মুমিন তাকে যে কাফির বলবে, বলনেওয়ালা কাফির হয়ে যায়। তো এগুলো কথা বলে এই মৌলবীরা নিজে কাফির হয়েছে। আরে মাজার মানবা না? তুমি যাও হজ করতে, কাবা থেকে ঘুরে আসতে পারো না, নবীর মাজার কেন মানতে যাও? বলে নবী, এই জন্যই আমরা যাই জিয়ারত করতে। আমি বলবো শুধু নবীর মাজার তা নয়, ডান বামে আল্লাহর ওলি, নবীর সাহাবী আবু বকর উমরেরও মাজার হাজী সাহেব দেখে এসেছেন। তো ওখানে নবীর মাজার জিয়ারত করতে পারলা, ওখানে গিয়ে সাহাবীর মাজার জিয়ারত করলা, ওখানে গিয়ে ওলির মাজার জিয়ারত করলা। কারণ যারা সাহাবী তারা অবশ্যই ওলি। হযরতে আবু বকর সাহাবী, আল্লাহর ওলি, হযরতে ওমর সাহাবী, আল্লাহর ওলি, তাদের মাজার তুমি যদি জিয়ারত করতে পারো, তো আমরা নবীর মাজার জিয়ারত করতে পারি, ওলির মাজার জিয়ারত করতে পারি, গৌসের মাজার জিয়ারত করতে পারি, খাজার মাজার জিয়ারত করতে পারি। মদিনাতে মাজার থাকলে জিয়ারত করতে পারবো, জান্নাতুল বাকিতে মাজার থাকলে জিয়ারত করতে পারবো, জান্নাতুল মুআল্লাতে মাজার থাকলে জিয়ারত করতে পারবো, বাগদাদে মাজার থাকলেও জিয়ারত করতে পারবো, আজমিরে মাজার থাকলেও আমরা জিয়ারত করতে পারবো। মাজার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যতজন সাহাবী শহীদ হয়েছেন, সহিহ হাদিসের কিতাবে লেখা আছে, প্রত্যেক বছর আল্লাহর নবী উহুদ যুদ্ধের শহীদদের মাজারকে জিয়ারত করতে গেছেন। জান্নাতুল বাকিতে নবীর যত সাহাবী বা সাহাবিয়া ইন্তেকাল করেছেন ঈমানের সহিত, সবাই তো ওলি। মিশকাত শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস বিদ্যমান, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল লাইলে ইলাল বাকিয়ে, জান্নাতুল বাকিতে যেই সমস্ত মুমিন আল্লাহর ওলিদের মাজার রয়েছে, সেগুলোকে জিয়ারত করার জন্য আল্লাহর নবী স্বয়ং রাতের শেষাংতে গিয়েছেন জিয়ারত করার জন্য। তো জিয়ারত করা এটা হারাম নয়, শিরিক নয়, কুফর নয়।
এটা আল্লাহর নবীর সুন্নত। আর আল্লাহর নবী শুধু জিয়ারত করেছেন তা নয়, আল্লাহর নবী বলেছেন তোমরা ও মাজারকে জিয়ারত করো। আমি আগে বারণ করেছিলাম, কিসের জন্য? মানুষ নতুন নতুন মুসলমান যখন হলো তো কি বলছে, মাজার জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি তারা শুরু করে দিচ্ছিল, এরা পূজা করতে না লেগে যায়, এই জন্য বারণ করেছিলাম। এখন আমি অনুমতি দিলাম, ফাজুরু, এখন তোমরা মাজারকে জিয়ারত করো। তো নবী আগে যেটা বারণ করেছেন ওটাকে ধরে বসে আছে, পরে অনুমতি দিয়েছে, এটা তারা ভুলে গিয়েছে। তো আগে তো অনেক কিছু ছিল, আগে অনেক কিছুর পারমিশন ছিল, পরে কুলে ওগুলো বারণ করা হয়েছে। এগুলোকে বলা হয় নাসিক মানসুখ। এগুলো তো মানুষ বুঝতে চাহে না, এই জন্যই ওয়ার্ধ জ্ঞানী ব্যক্তিরা এই সমস্ত কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জামিউস সাগী হাদিসের কিতাব। যে হজ করতে গেল, নবী বলছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবীর শাফাআত অনিবার্য হয়ে গেল। সে গুনাহগার থাকলেও এই জিয়ারতের বিনিময়ে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলছেন, মান যারা বাদা মামাতি ফাকান্নামা ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওয়াফাতের পরেও আমার জিয়ারত করলো, মনে করো সে জীবদ্দশায় আমি নবীর জিয়ারত করলো। কারণ নবী হায়াতে জাহিরিতে আছেন, জীবিত নবী, হায়াতুন নবী, ওয়াফাত বরণ করেছেন, মাজারে রয়েছেন, তবুও যারা নবী হন জীবিত অবস্থায় থাকেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদদের ব্যাপারে বলছেন পবিত্র কোরআনে একাধিক দলিল, নবীর গোলামিতে যারা শাহাদাতের মর্যাদা পায় তারাও জীবিত। আল্লাহর কোরআন সার্টিফাইড তাদেরকে জীবিত বলে করেছেন। তো সাদকা দেনেওয়ালা মুহাম্মদ অবশ্যই নিজের মাজারে বেশি বেশি জীবিত রয়েছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। যারা আল্লাহর নবী হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির উপরে ফতোয়া দিয়ে দিয়েছেন তাদের বডিকে তোমরা খেতে পারবা না। নবী বলছেন সহি হাদিস, যারা নবী হন তারা কবরে জীবিত থাকেন, আল্লাহ তাদের রুজি রুটি দান করেন। শুধু আমার নবী জীবিত নয়, আমার নবীর সদকাতে সব নবীরাই জীবিত। আমার নবী বলছেন সহি হাদিসে লেখা, মেরাজের রাত্রে যখন আমি যাচ্ছিলাম মুসা নবীর কবরের পাশ দিয়ে আমি পথ অতিক্রম করছিলাম, তো আমি দেখলাম ইউসাল্লি মুসা ফি কবরিহি, মুসা নবী নিজের কবরে নামাজ আদায় করছেন। মারা মানুষ নামাজ আদায় করেন না, তো মুসা যখন কবরে নামাজ পড়ছেন তার মানে মুসা জীবিত। আর মুসাকে আল্লাহ তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাদকাতে। তো সাদকা দেনেওয়ালা মুহাম্মদ বেশি বেশি জীবিত। আরে জীবিত কেমন জীবিত? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটাকে নবীর ওয়াফাতের পরে মসজিদে নববীতে একজন মুহাদ্দিস পড়াচ্ছিলেন। তো ছাত্র প্রশ্ন করতে লাগলো, ওই ছাত্রর এই কনসেপ্টগুলো নিয়েছিল একেবারে এই মুলহিদদের মতো, নাস্তিকদের মতো। বলে নবী কবরে জীবিত, এটা কি করে সম্ভব? কারণ মানুষকে জীবিত থাকার জন্য আলো বাতাসের দরকার আছে, রুজি রুটির দরকার আছে, অক্সিজেনের দরকার আছে। নবীর মাজার তৈরি করা হয়েছে, নবী কবরে আছেন, কবরে অক্সিজেন কি করে যাবে, সূর্যের আলো কি করে যাবে, নবী কি করে জীবিত থাকতে পারে? আসলে ও দলিলে তো মানতে চাইছে না, ও আল্লাহর কুদরতকে অস্বীকার করছে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা অসম্ভব ওটাকে সম্ভব করে দিতে পারেন। দলিলের পর দলিল দিতে গেলেন শিক্ষক, ছাত্র মানতে চাইছে না। শিক্ষক দলিল দিচ্ছেন কোরআন থেকে নবী জীবিত থাকতে পারেন, আল্লাহ নবীকে জীবিত রাখতে পারেন। নবীর বয়ান, নবীর বাণী, হাদিস থেকে শিক্ষক দলিল দিচ্ছেন নবী জীবিত, নিজেই বলে গেছেন, তোমার মানতে কোনো অসুবিধা। ও যখন যুক্তি দিতে লাগলো, দলিল অস্বীকার করতে লাগলো, আল্লাহর ওলি ছিলেন ওই শিক্ষক, ওই মুহাদ্দিস আল্লাহর ওলি ছিলেন, তার জালাল আসলো, বলতে লাগলেন তুমি কোরআনের দলিলে মানতে চাইছো না, হাদিস থেকে দলিল দিলাম তুমি মানতে চাইছো না, তোমাকে আর দলিল দিয়ে হবে না, তোমাকে দেখিয়ে দিব আমি। নবীর মাজার তো দূরে নয়, এই মসজিদে নববী, আর এই পার্শ্বে গুম্বাদে খাজরা, তুমি গুম্বাদে খাজরার দিকে মুখ করো। এবার ওই ছেলে যে নবীর হায়াতকে মানছিল না নিজেই সাক্ষী দিচ্ছে, শিক্ষক যখন বললেন নবীর মাজারের দিকে মুখ করলাম, আমাকে আল্লাহ মানিয়ে দেওয়ার জন্য সমস্ত হেজাব সরিয়ে দিলেন, সমস্ত পর্দা সরিয়ে দিলেন, আমি দেখছি নবী মুহাম্মদ নিজের কবরে টেক লাগিয়ে বসে আছেন।
তো যারা নবীর হায়াত মানেনি, আল্লাহর যারা ওলি হতেন, মানবা না দলিলে, তো আল্লাহর ওলিরা দেখিয়ে দিতেন। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, নবীরা জীবিত, নবীর ওসিলাতে যারা নবীর গোলাম তারাও আসতে হয়ে গেল। নবীর গোলাম জীবিত, এটা কথা বলেন একবার। টাইম হয়ে গেছে, সে বলছে খাজা গরিব নামাজ 3 মিনিট আছে। 11টা বলেছেন, তো 11টা 3 মিনিট আগেও ছাড়বো না। নবীর গোলাম জীবিত। আমরা শুধু নবী জীবিত তা নয়, যারা নবীর গোলামি ইখতিয়ার করেছেন তারাও জীবিত। গৌসে আজম নবীর গোলাম, তিনি জীবিত। খাজা গরিব নওয়াজ নবীর গোলাম, তিনি জীবিত। আল্লাহর কোন ওলি নবীর গোলামি বাদ দিয়ে কেউ হতেই পারে না। যত আল্লাহর ওলি সবাই নবীর গোলামি আগে স্বীকার করেছেন, তারপরে হয়েছেন ওলি। তো নবীর যারা গোলাম হয় তারা জীবিত। এই জন্যই বহু ঘটনা ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর ওলিরা স্বপ্নে দেখিয়েছে ভিতরে পানি চলে এসেছে, আমার লাশটাকে স্থানান্তর করো। ফতোয়া জিজ্ঞাসা করছেন, মুফতিরা ফতোয়া দিলেন, তুমি বারংবার যখন স্বপ্ন দেখছো, তো ওলির এই স্বপ্ন মিথ্যা নয়, সত্য। কবর খুঁড়ে লাশটাকে যখন সরানোর জন্য 400 বছর পর স্থানান্তর করার জন্য দেখছেন, লাশ পচা গলা তো দূরের কথা, কাফনের কাপড়টা পর্যন্ত দাগদার হয়নি। এই জন্যই কেউ বলেছে जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे मोहम्मदेर गोलामी अर्जन करे काफन यदि मैला ना হয়, গোলাম যদি জীবিত থাকে, আকা নিজের কবরে বেশি বেশি জীবিত রয়েছেন। আর আমরা জীবিত নবীর উম্মতি, আমরাও জীবিত। এরা কোন মুর্দা নবীর কালমা পড়েছে রে বাবা? নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। কার পক্ষে তাহলে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে ওরা যারা নবীর পক্ষের লোক, ওলির পক্ষের লোক। আর যারা নবী ওলির বিপক্ষের, আল্লাহ তো বলছেন আই ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট হিম, আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছি। এই জন্য নবীর আমরা জান্নাত আমাদের জন্য মুসলমান। এই জন্য আপনাদের বার্তা দিয়ে যাচ্ছি, বলার অনেক কিছু আছে। ওলির সঙ্গে মহব্বত রাখেন, দেখেন ইনশাআল্লাহ আপনি সুরক্ষিত থাকবেন। আলোচনা যেটি করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সহ